শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় শ্রীমা মনীষীবৃন্দের দৃষ্টিতে, পরবর্তী অংশ। এ প্রসঙ্গে প্রখ্যাত পাশ্চাত্য মনীষী ও শ্রীরামকৃষ্ণ অনুরাগী খ্রিস্টোফার ইশারউডের নাম করা যায়। তিনি শ্রীরামকৃষ্ণ এবং তাঁর শিষ্যবৃন্দ শীর্ষক জীবনী গ্রন্থে প্রসঙ্গক্রমে শ্রীমায়ের সম্পর্কে যে সমস্ত মন্তব্য করেছেন সেগুলি বিশেষ প্রণিধানযোগ্য। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পরবর্তীকালে শ্রীমায়ের মাতৃসত্তা এবং আধ্যাত্ম মূর্তির পরিণতি তিনি বিস্ময়ের সঙ্গে অনুধাবন করেছেন। তার মন্তব্যের একটু অনুবাদ করে দিলে বিষয়টি পরিষ্কার হবে। তার মতে, যে লাজুক তরুণ বয়স্কা শ্রীরামকৃষ্ণ পত্নী এমনকি ভক্তদের কাছ থেকে নিজেকে আড়াল করে রাখতেন, তিনি এখন সকল কৃপাপ্রার্থীর কাছে সহজলভ্যা হয়ে উঠতেন। অথচ তাঁর আচরণের কোনো কর্তৃত্বের মনোভাব ছিল না। নিজের অভিমতকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা ছিল না। শ্রীমায়ের ভক্তেরা তার সহজ সারল্যে অভিভূত হয়ে যেতেন। এরপর ইশারউড তার মাতৃসত্তা এবং আধ্যাত্ম গুরুর ভূমিকার গুরুত্ব এবং শ্রীরামকৃষ্ণের ইতস্তত বিক্ষিপ্ত ত্যাগী সন্তানদের ভালোবাসার সূত্রে বেঁধে রেখে শ্রীরামকৃষ্ণ সংঘের প্রথম পর্বের ভিত্তিটি সুদৃঢ় রাখার মূল্য নির্দেশ করেছেন। জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৌ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।